নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেকের জন্য আমি নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা এটিকে একটি গ্রেট অপরচুনিটিও বলতে পারো। তোমাদের জন্য দারুণ সুখবর রয়েছে। তোমরা দেখো, এফসিআই অর্থাৎ খাদ্য দপ্তরের তরফ থেকে প্রায় 33,000 শূন্যপদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর 4 বছর পর হচ্ছে এই নিয়োগটি। তাই তোমাদের আমি বলছি, এটা কিন্তু একটি গ্রেট অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য। এফসিআই রিক্রুটমেন্ট 2026 সালে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের জন্য থাকছে কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে, এখানে আবেদনের জন্য বয়স কি রয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে তোমাদের সকলের জন্য। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে তোমরা প্রত্যেকেই তোমাদের আবেদনটি করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতাটি তোমার মধ্যে থেকে থাকে। তোমরা দেখো, ফুড কর্পোরেশনের তরফ থেকে প্রায় 33,000-এরও বেশি শূন্যপদে আবারও কিন্তু এই নিয়োগটি হতে চলেছে 2026 সালে। প্রিয় ক্যান্ডিডেট, আমরা যদি fci.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি যদি আমরা ভিজিট করি, তাহলে এখান থেকে আমরা জানতে পারবো এই প্রকাশিত হওয়া নোটিশটার সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস। fci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা দেখো ভিজিট করে নিয়েছি। এখানে দেখো কর্নারে রয়েছে একটি 3 ডট লাইন। এই 3 ডট লাইনে আমরা ক্লিক করলে আমাদের সামনে একটি মেনু চার্ট ওপেন হয়ে যাবে। এখানে দেখো এমপ্লয়ি কর্নার এবং রিক্রুটমেন্ট বলে দুটো সেকশন রয়েছে। এখান থেকে যদি আমরা রিক্রুটমেন্ট অপশানটি সিলেক্ট করি, তাহলে আমাদের সামনে এক এক করে চলে আসবে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো। এখান থেকে তোমরা দেখতে পাবে কবে লাস্ট এই নিয়োগটি হয়েছিল, কবে লাস্ট এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রত্যেকটা তথ্যই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের পাতা যদি আমরা উল্টে দেখি, এখানে দেখো 2021 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তারপর দেখো 2022 সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এর মাঝে কিন্তু আর কোনো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই আমি তোমাদের বলছি, আবারও 4 বছর পর কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের জন্য আসতে চলেছে। এছাড়াও আমি তোমাদের প্রত্যেককে আরও আরেকটি বড় প্রমাণ দেখাতে চলেছি, একটি বড় সংস্থার নিউজ পেপার কাটিং। তোমরা দেখো, এই নিউজ পেপার কাটিংটি আমি তোমাদের সামনে অনস্ক্রিনের মাধ্যমে তুলে ধরেছি। তোমরা প্রত্যেকে দেখো, ফুড কর্পোরেশনে 33,000-এরও বেশি শূন্যপদ। 2024 সালের হিসেব অনুসারে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশ জুড়ে প্রায় 33,500 শূন্যপদ রয়েছে। 2024 সালে এই নিয়োগটি হওয়ার কথা ছিল 33,500-এর বেশি শূন্যপদে, কিন্তু তার জন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সালে প্রকাশিত হয়নি। ইতিমধ্যে স্বাভাবিকভাবে শূন্যপদ কিন্তু আরও বৃদ্ধি হওয়ার কথা ছিল। 2024-এর 30শে জুন প্রকাশিত হওয়া পরিসংখ্যান অনুসারে ক্যাটাগরি 2 জেনারেল ও ইঞ্জিনিয়ার ক্যাডারের শূন্যপদের সংখ্যা 6,221টি, ক্যাটাগরি 3-এ 27,345টি। নতুন বছর অর্থাৎ 2026 সালে এই বিপুল সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর। প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় আবেদন করবার জন্য অপেক্ষা করছিলে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু আবারও তোমাদের জন্য নিয়োগ হতে চলেছে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার যে আজকের ভিডিওর মূল বিষয়, সেই মূল বিস্তারিত বিষয় যাওয়া যাক। প্রিয় ক্যান্ডিডেট, আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গেই আলোচনা করছি এফসিআই ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026 সালের প্রকাশিত হবার নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে। এখানে দেখো ভ্যাকেন্সি, ফুড ডিপার্টমেন্ট ভারতী 2026 সালের নতুন ভ্যাকেন্সি তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে অর্গানাইজেশন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই অর্থাৎ ভারতীয় খাদ্য দপ্তরের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ক্যাটাগরি 1, 2, 3 এবং 4 4টে ক্যাটাগরিতে কিন্তু এখানে নিয়োগ করানো হবে এবং 4টে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে।
এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন পোস্টের জন্য এই নিয়োগটি হতে চলেছে। এখানে দেখো একাধিক শূন্যপদে কিন্তু একাধিক পোস্ট রয়েছে। এখানে ম্যানেজারের পোস্ট রয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর পোস্ট রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার স্টেনো গ্রেড 2 এর পোস্ট রয়েছে, এছাড়া টাইপিস্ট, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ক্লার্ক, হেল্পার, পিয়ন এবং ওয়াচম্যান পদেও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তোমরা যদি যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো বিষয় যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন বা শিক্ষাগত যোগ্যতায় যেমন এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তেমনই কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে। এছাড়া তোমরা যারা মাধ্যমিক ক্লাস 10 পাস করেছো, তোমাদের মধ্যে যাদের ন্যূনতম এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে দেখো ক্লার্ক, হেল্পার, পিয়ন এবং ওয়াচম্যান এই পোস্টগুলোর জন্য তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো অল ওভার ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এখানে 35,560টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। যেমন তোমরা যদি কেউ আসাম থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকো, তোমরা আসাম থেকে এখানে আবেদন করতে পারবে। ত্রিপুরা থেকে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো, ত্রিপুরা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা উত্তরপ্রদেশ, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে কিন্তু মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে এই বিপুল সংখ্যক শূন্যপদে। আর এবারের কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব সিলেকশন প্রসেস নিয়ে। প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সিলেকশন প্রসেস সম্পর্কে আলোচনা করবার আগে আমি তোমাদেরকে বলবো, আমাদের একাডেমি চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আর সবার আগে সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই মনে করে অন করতে ভুলবে না। প্রিয় ক্যান্ডিডেট, তুমি কোন চাকরির পরীক্ষাটির জন্য প্রিপারেশান নিচ্ছ, নিচের কমেন্ট বক্সে আমাদেরকে তোমার রাজ্যের নাম, তোমার ব্লকের নাম এবং তুমি কোন চাকরির পরীক্ষাটির জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদেরকে জানাতে পারো। আমাদের কাছে যদি নতুন কোনো আপডেট আসে তোমার প্রস্তুতি নেওয়া সেই চাকরিটির সম্পর্কে, তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্টের মাধ্যমে নতুন ভিডিও তোমাদের প্রত্যেকের সামনেই আমরা রিপ্রেজেন্ট করব। এবার তোমরা দেখো সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সবার প্রথমে এখানে তোমাদের রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড কিন্তু তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে। রিটেন এক্সামে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের দেখো এখানে নাম্বার 2 স্কিল টেস্ট নেওয়া হবে। তবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে না। এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, যে সমস্ত গ্রুপ সি লেভেলের পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু সিবিটি টেস্টে যদি তোমরা উত্তীর্ণ হয়ে যাও তাহলে তোমাদের স্কিল টেস্ট দিতে হবে। রিটেন এক্সাম এবং যে সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে, এই দুটো পার্টে যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলে তোমাদের দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তারপর দেখো কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের মেডিকেল টেস্ট দিতে হবে। এই 4টি স্টেপের মাধ্যমেই কিন্তু এখানের যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হবে। এবার তোমরা রিটেন এক্সামের জন্য কিন্তু পরীক্ষার প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস জেনে নাও, কারণ এটা জেনে নেওয়া তোমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। তোমাদের আবেদন ফর্ম ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা মাত্র 3 মাস মতো সময় পাবে। 3 মাসের মধ্যেই তোমাদের কিন্তু সিবিটি টেস্ট অর্থাৎ রিটেন এক্সাম হবে। সিবিটি টেস্টের জন্য কিন্তু কোনো রকমভাবে বেশি দিন সময় পাবে না প্রস্তুতি নেবার জন্য। এখন থেকে পরীক্ষার প্রিপারেশান আরম্ভ করে দিতে হবে, কারণ 2026 সালের মধ্যেই কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এক্সাম প্যাটার্নটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, একটু মন দিয়ে দেখে নাও। এখানে ইংলিশ থেকে
থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট সময় পাবে। জেনারেল স্টাডির মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, 25টা প্রশ্ন থাকছে, 25 নাম্বার থাকবে, 15 মিনিট সময় পাবে। টোটাল এখানে 100টা প্রশ্ন আসবে। টোটাল মোট এখানে 100 নাম্বারের প্রশ্ন আসছে। তোমরা সব মিলিয়ে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট কিন্তু সময় পাবে। প্রত্যেকটা বিষয়ের জন্য আমি প্রতিটা গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই এখন থেকে বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও। আশা রাখছি তোমাদের আগামীর এক্সাম খুব ভালো হবে। এবার দেখো এফসিআই রিক্রুটমেন্ট 2026 সালে তোমরা যারা চাকরি পাবে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য। তবে বলে রাখি এখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের স্যালারি তোমরা দেখতে পাবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন ধরনের স্যালারি রয়েছে, আবার বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের বেতন রয়েছে প্রত্যেক মাসে তোমাদের জন্য। এখানে 28,000 টাকা তোমাদের জন্য কিন্তু প্রত্যেক মাসের শুরুতেই বেতন থাকছে সবার প্রথমে। এবার দেখো এখানে যে উঁচু পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু 71,100 টাকা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু পার মান্থ স্যালারি থাকছে। এখানে আবেদনের জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা 5 বছর এবং 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গ যদি আমরা আলোচনা করি, সবার আগে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলেছি এখানে তোমরা মাধ্যমিক মানে ক্লাস 10 যারা পাশ করেছো, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো 12 পাস শিক্ষাগত যোগ্যতাতেও তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরাও কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো স্কুল অথবা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতাতেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য সুযোগ পাচ্ছ। fci.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আজকের ভিডিও শুরুর দিকেই আমি তোমাদের বলে দিয়েছি এখনও কিন্তু যে লং নোটিফিকেশানটা সেটা কিন্তু পাবলিশ হয়নি, শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আর fci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা যদি রিক্রুটমেন্ট সেকশানে যাও, প্রকাশিত হওয়া প্রত্যেকটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমরা সেখান থেকে দেখতে পাবে যে লাস্ট কবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যেহেতু এখানে একটি বড় সংস্থার নিউজ পেপার কাটিং আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, নিউজ পেপারে যেহেতু এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপডেট প্রকাশিত হয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু আসল অফিসিয়ালি যে নোটিফিকেশানটা সেটা কিন্তু আসতে চলেছে। আর এখানে ধরে রাখো তোমরা যে মে জুন মাস নাগাদ কিন্তু তোমাদের আবেদনের জন্য আবেদন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবেই হবে। খুব একটা বেশি দিন সময় পাবে না, এ বছরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। অক্টোবরে যেহেতু লিখিত পরীক্ষা থাকছে সেক্ষেত্রে এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা প্রত্যেকে আরম্ভ করে দাও। fci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন প্রক্রিয়াটি শুরু হোক আমি তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।